প্রতিবাদ করবেন? তারা তো এলাকায় ভোটে মেশিনের শেষ, তৃণমূলের দফা রফা করে দিচ্ছে লোক একদম। আমি পদ্মফুলে টিপলাম, পদ্মফুল তো দেবে গেছে, 3 ঘন্টা হয়েছে, তাতে সব পদ্মে মারছে, পদ্মের বাইরে কোনো কথা নেই। ওদের ক্যাম্পে হয়েছে 2-4টে লোক আছে, চোখ মারছে আমাকে, বলে ঠিকাদারি করি, চোখ মারছে, চুপচাপ পদ্মে চাপ। ষষ্ঠ দফার নির্বাচন হয়ে গেল এবং দেশের নিরিখে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট হলেও পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গেই পড়ে রইল। একেবারে কোথাও লুঙ্গি বাহিনীদের লুঙ্গি ডান্স, তো কোথাও প্রার্থীকে দেখে ইঁট ছুঁড়ে মাথা ফাটিয়ে দেওয়া হলো বিজেপি প্রার্থীর। যদিও বিরোধী দলনেতা তার নিজের ভোটার কেন্দ্রে ভোট দিয়ে এসে বললেন যে সব মানুষ বিজেপির পক্ষে এবং ভোটারদের এত বেশি চাপ পড়ছে বিজেপির বোতামে যে বোতামটি নাকি বসে গেছে, এমনটাই বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে রাজ্য জুড়েই যে অভিযোগগুলো মূলত এসেছে, বিজেপিকে আক্রমণ করা হয়েছে, বিজেপিকে ঠেকানোর চেষ্টা করা হয়েছে, কোথাও রাস্তায় দাঁড়িয়ে বিজেপি প্রার্থীদের অগ্নিমিত্রা পল থেকে শুরু করে হিরণ চট্টোপাধ্যায়দের গাড়িকে আটকে দেওয়া হয়েছে এবং মূলত তৃণমূল কংগ্রেসের সমর্থকদের বিরুদ্ধেই অভিযোগ। এবং খেয়াল করবেন, এই যে নির্বাচন হয়ে গেল, এখানে সিপিএম বা কংগ্রেস এনাদের না প্রার্থীদের দেখা গেল, না কর্মী সমর্থকদের দেখা গেল রাস্তায়, শুধুমাত্রই বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের খবরেই গোটা দিন একেবারে রমরমিয়ে চলল প্রত্যেকটি মিডিয়াতে। এবং তার অধিকাংশ, অন্তত 90% কেসে দেখা গেল বিজেপি প্রার্থীদের আক্রমণ করা হচ্ছে, ঘেরাও করা হচ্ছে, এই সমস্ত ছবি। আর তৃণমূল কর্মী সমর্থকদের লুঙ্গি ডান্স থেকে শুরু করে রাস্তা অবরোধ, এই ধরনের বিভিন্ন ছবি ষষ্ঠ দফার নির্বাচনে পশ্চিমবঙ্গবাসী দেখলো। অন্তত নির্বাচনে এই প্রথমবারের জন্য ফিল হলো, হ্যাঁ, পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে, গণতন্ত্রের উৎসব হচ্ছে বটে। তার কারণ দেখুন, পশ্চিমবঙ্গের গণতন্ত্রের উৎসব হবে আর এই লুঙ্গি ডান্স হবে না, কিংবা এই ধরনের টায়ার জ্বালিয়ে প্রতিবাদ হবে না, এগুলো না হলে ভোট বলে মনেই হয় না। তাই ষষ্ঠ দফার নির্বাচনে এসে একেবারেই সেই ছবি ফিরিয়ে আনলো আমাদের এই সমাজেরই রাজনৈতিক কর্মীরা। কিন্তু এত কিছু করার পরেও কি বিজেপিকে আটকাতে পারলো তৃণমূল কংগ্রেস? সেটা পুরুলিয়া হতে পারে, বাঁকুড়া হতে পারে, কিংবা ধরুন তমলুক, ঘাটাল, মেদিনীপুরে এই যে চেষ্টা করা হয়েছিল, এগুলো শক্ত ঘাঁটি বিজেপির, বিশেষ করে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরেই। তো এত কিছু কাণ্ড ঘটে যাওয়ার পরেও তাহলেও কি সত্যি সত্যি আটকে দেওয়া গেল? তৃণমূল কংগ্রেস জেনে গেছে এই নির্বাচনে তারা কার্যত পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আজকে দাঁত নখ বের করে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা পুলিশকে সাথে নিয়ে সর্বত্র গণতন্ত্রকে ধ্বংস করার জন্য যা যা করার চেষ্টা করেছে। তাহলে কি আপনি ভাবছেন যে আমরা হেরে যাব? না, আমরা মাটি কামড়ে গত 72 ঘন্টা পড়ে থেকে আজকে সব আসনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে আমি আপনাদের এখানে এসেছি। যে সমস্ত প্রাথমিক প্রতিক্রিয়াগুলো আসছে বিভিন্ন নেতা নেতৃত্বদের গলা থেকে, তাতে করে একটা জিনিস হয়তো পরিষ্কার, যে বিভিন্ন বুথে অশান্তির ছবি ধরা পড়েছে নিশ্চিতভাবে। সেখানে নিশ্চিতভাবে সমস্ত ভোটাররা ভোট দিতে যেতে পারেননি এই অশান্তির ভয়ে। সেই সমস্ত জায়গায় ফল অবশ্যই খারাপ হবে, কিন্তু ওভারঅল যে ভোট হয়েছে তাতে করে জয়ের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ বিজেপি তাদের শক্ত ঘাঁটিতে আরো একবার আধিপত্য পরিষ্কারভাবে দেখাতে পেরেছেন বলে মনে করছেন অন্তত দিনের শেষে বিজেপি নেতৃত্ব। এবং আপনাদের দেখাতে চাইবো পোলিং পার্সেন্টেজ।
আমার কাছে যে তথ্য আছে ষষ্ঠ দফার বিকেল 5টা পর্যন্ত যে পোলিং পার্সেন্টেজ সেটা আপনাদের দেখায়। এরপরেও কিন্তু পার্সেন্টেজ চেঞ্জ হবে, কারণ 6টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়েছে। এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন তমলুক বিকেল 5টা পর্যন্ত 79.79, কাঁথি 75.66, ঘাটাল 78.92, ঝাড়গ্রাম 79.68, মেদিনীপুর 77.57, পুরুলিয়া 74.09, বাঁকুড়া 76.79 এবং বিষ্ণুপুর 81.47। পোলিং পার্সেন্টেজ দেখা যাচ্ছে অ্যাভারেজে 77.99 বিকেল 5টা পর্যন্ত, অর্থাৎ অনায়াসেই এটা 80% ছাপিয়ে যাবে। এবং এটাই একমাত্র কারণ যে বিজেপি নেতৃত্ব তারা কেন বলছেন ভোটের মার্জিন নিশ্চিতভাবে এই বিক্ষিপ্ত ঘটে যাওয়া অশান্তিগুলো বিভিন্ন বুথে বা বিভিন্ন অঞ্চলে তার প্রভাব নিশ্চিতভাবে পড়বে, তাতে মার্জিনের তফাৎ হতে পারে কিন্তু ফলাফলে কোনো তফাৎ হবে না। এবং সেটাই যেন কোনোভাবে ইঙ্গিত দিচ্ছে এই 80% বা তার বেশি পোল পার্সেন্টেজ। এবং গোটা দিনে যে নির্বাচন প্রক্রিয়া হয়েছে, শুভেন্দু অধিকারী তার নিজের একটি ছোট্ট রুম থেকে সেই নির্বাচনের গতি প্রকৃতি লক্ষ্য রাখছিলেন। যা যা ব্যবস্থা নেওয়ার ওই ছোট্ট রুমে বসে থেকেই তিনি করছিলেন। তার কারণ ওই সমস্ত যে অঞ্চল রয়েছে সেখানে কিন্তু অধিকারী ফ্যামিলি কিংবা শুভেন্দু অধিকারীর গড় সেখানে শক্ত ঘাঁটি। বিরোধী দলনেতা স্পষ্টভাবে বলছেন যে ময়না সহ বিভিন্ন অঞ্চলে সেখানে তৃণমূল এজেন্টই বসাতে পারেনি। যে সমস্ত ছবিগুলো দেখা গিয়েছে নিশ্চিতভাবে সেখানে অনেকেই মনে করছেন যে এই অশান্তির প্রভাব পড়বে, কিন্তু সাংগঠনিক দুর্বলতার জেরে অনেক জায়গায় তৃণমূল কংগ্রেস সেখানে এজেন্টই বসাতে পারেননি, তাই তৃণমূল কংগ্রেস সাফ হয়ে যাবে এমনটাই ভাবছেন বিরোধী দলনেতা। কি বলছিলেন তিনি শুনুন আপনারা। ওদেরকে কানতে বলুন, ওদের বহু জায়গায় এজেন্ট নেই, ময়নার বহু জায়গায় এজেন্ট নেই, বহু জায়গায় এজেন্ট নেই। ওদের সাংগঠনিক শক্তি নেই এবং লোক চোরেদের পক্ষে নেই। ও তো ভোট সরাসরি হচ্ছে, মোদিজিকে ভোট দেবো না চোরেদের ভোট দেবো। চোরেদের এনার্জি ভাইপো ব্যানার্জি। আচ্ছা, চোরেদের পক্ষে কোনো লোক যেতে পারে না, হয়ে গেছে। আপনি এবার আরেকজন বলছি সোনাচূড়ায় কিন্তু বোমাবাজি আতঙ্কে রয়েছে এখনো লোক। সেটা তো ওদের বোম ফাটানো কাজ করেছে। 4 তারিখে সন্ধ্যার পরে আমরা বোম ফাটাবো, মানে আনন্দে বোম ফাটাবো। মানে সে বোম হবে 65 ডেসিবেলের নিচে এবং বিধিসম্মত বোম। শুনলেন বন্ধুরা, যারা ভোট দিতে আসবেন রাজ্যে এত বড় বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও, বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ষষ্ঠ দফার আগে যেভাবে রামকৃষ্ণ মিশন সহ আমাদের গর্বের প্রতিষ্ঠানগুলোর দিকে তোপ দাগলেন, তাতে করে মানুষ যদি ভোট দিতে পারেন সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের অস্বস্তির যথেষ্টই কারণ থাকতে পারে। নিশ্চিতভাবে কিছু বুথে যেখানে ডেমোগ্রাফিক সিচুয়েশন অন্যরকম, সেই সমস্ত জায়গা থেকে অবশ্যই তৃণমূল কংগ্রেস লিড পাবে, কিন্তু যে সমস্ত জায়গাগুলিতে একেবারে সাধারণ মানুষের বাস সেখানে কিন্তু বিজেপি দারুণ ফল করবে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তেমনটাই মনে করছেন। তবে আপনাদের আরো একটি খবর দেখাতে চাইবো, সেটা হচ্ছে নির্বাচনের মাঝেই হঠাৎ করে দেবাংশু সহ তৃণমূল কংগ্রেসের অনেক নেতৃত্ব সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে দাবি করলেন যে নন্দীগ্রামে দেদার ভোট চুরি করছে শুভেন্দু অধিকারীরা। কুণাল ঘোষের একটি পোস্ট দেখতে পাচ্ছেন, লেখা রয়েছে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের সোনাচূড়া অঞ্চলে 279 নম্বর গঙ্গা বাসুলি প্রাইমারি স্কুলে অবাধ ছাপ্পা দিচ্ছে বিজেপি। এবং দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা দেখে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে অনেক লোকজন কিন্তু ইভিএম মেশিনের সামনে জড়ো হয়েছেন, এবং যেটা নিশ্চিতভাবে হওয়ার কথা না। প্রাথমিকভাবে দেখলে মনে হচ্ছে যে সেখানে ভোট চুরি হচ্ছে, এবং এই কমপ্লেনটি পাওয়ার পর নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে এখানে মোটেই ভোট লুট হচ্ছে না। আসলে ওখানে কিছু সমস্যা হয়েছিল ইভিএম এর, এবং তার জন্যই যারা আধিকারিক ছিলেন সেটা তারা খতিয়ে দেখছিলেন। সেখানে কোনো ভোট লুট হয়নি বলে পরিষ্কার নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই অভিযোগ করে কার্যত উল্টে কেস খেয়েছেন দেবাংশুরা। কি কেস খেয়েছেন না, এই ভিডিও ফুটেজ দেবাংশু পেলেন কি করে? তার কারণ মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সূত্রের খবর যে এই ওয়েবকাস্টিং নিয়ন্ত্রিত হয় 3টি জায়গা থেকে। একটা হচ্ছে দিল্লিতে কমিশনের সদর দপ্তর, দ্বিতীয় সিইও দপ্তর এবং
জেলায় ভোট পরিচালনার দায়িত্বে থাকা জেলা শাসকের দপ্তর থেকে। এই 3টি জায়গা থেকে কিন্তু সিসিটিভি ফুটেজ মনিটর করা হয়। তাহলে এই সিসিটিভি ফুটেজ বাইরে এলো কি করে? দিল্লির যে কমিশন দপ্তর কিংবা সিইও দপ্তর তারা জানিয়েছেন এই ফুটেজ তারা কাউকে শেয়ার করেননি। তাহলে পড়ে থাকলো কারা? জেলা শাসকের দপ্তর। এবার ভেবে দেখুন যে নির্বাচন চলছে, জাতীয় নির্বাচন কমিশন জেলা শাসকের দপ্তর থেকে সেখান থেকে ফুটেজ নাকি চুরি হয়ে যাচ্ছে। যদি তা না হবে তাহলে কি করে দেবাংশুরা এই ফুটেজ পেলেন তার তদন্ত এখন চালাচ্ছে নির্বাচন কমিশন। তৃণমূল বিক্ষোভ দেখাচ্ছে দু জায়গায়। আর ওরা তৃণমূল না, এগুলো তৃণমূলই মানে লুম্পেন। এটা আইপ্যাকের পরিকল্পনায় সাফ হয়ে গেছে, সাফ হয়ে গেছে। ঘাটালে হিরণকে আটকেছে, এখন পেটানি খাচ্ছে। আমরা সাফ করে দিয়েছি তৃণমূল কংগ্রেসকে। তৃণমূল কংগ্রেস 200-র বেশি জায়গায় এজেন্টই দিতে পারেনি। বলছে দিতে দেয়নি। নন্দীগ্রামের একাধিক গ্রাম পঞ্চায়েত, সোনাচূড়া, গোকুলনগর, হরিপুর, ভেকুটিয়া, একাধিক গ্রাম পঞ্চায়েত, সেখানে ওদের এবারে এজেন্ট পর্যন্ত নেই। আর সবচেয়ে উল্লেখযোগ্য যেটা 21-এও আমার ভোটে পারিনি, মুসলিম বুথে 63টা মুসলিম বুথে আমরা প্রায় সবগুলো, একটা দুটো হয়তো প্রবলেম আছে, সব জায়গায় মুসলিম ছেলেরা এজেন্ট হিসেবে বসেছে আব্বাস বেগের নেতৃত্বে। ইটস এ ভেরি গুড সিগন্যাল। এবং আমরা নন্দীগ্রাম থেকে অভিজিৎ বাবুকে অনেক বেশি ভোটে মার্জিন দিতে পারবো। 2 নম্বর ব্লকে 18-20 হাজার লিড হবে। 1 নম্বরেও আমার বিশ্বাস 5 থেকে 10 হাজার লিড। আমরা 5 থেকে 10 হাজার ভোটের লিড, মানে আমাদের 30 টার্গেট আছে। আমরা আশা করছি কাছাকাছি যেতে পারবো। সোনাচূড়াতেও তো ওদের এজেন্ট বসেনি। আপনাদের একটি পর্বে বলেছিলাম, মনে রয়েছে, যে রাজ্য নির্বাচন কমিশন না কেন্দ্রীয় নির্বাচন কমিশন বোঝা যাচ্ছে না। আসলে যারা এই রাজ্যে কাজ করতে এসেছেন তাদের মধ্যে হয়তো কিছু শতাংশ মানুষ বা কেউ কেউ হতেই পারেন চাপের কাছে কিংবা অন্য কোনো প্রলোভনের কাছে হয়তো নতি স্বীকার করেছেন। সম্ভবত সেই কারণেই এই ধরনের ঘটনা ঘটছে বলে অনেক ধরনের অভিযোগ উঠছে। আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নমিনেশন দাখিল করেছিলেন তখন নির্বাচন কমিশনের যে প্রতিনিধি ছিলেন তিনি বসে থাকার বদলে দাঁড়িয়ে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই নমিনেশন গ্রহণ করেছিলেন। অথচ ভারতের প্রধানমন্ত্রীর ক্ষেত্রে তেমনটা ঘটেনি। তখনই প্রশ্ন করেছিলাম যে এই রাজ্যে নির্বাচন কমিশনের দপ্তরগুলো কতটা নির্বিঘ্নে এবং নির্ভয়ে ভোট পরিচালনা করতে পারছেন তা নিয়ে প্রশ্ন যথেষ্টই তোলা যায়। এবং দেখুন, সেটাই কিন্তু কার্যত সামনে চলে এলো। কমিশন প্রশ্ন করছে যে দেবাংশু এই ভিডিও ফুটেজ পেলেন কোথা থেকে? তার তো নির্বাচন কমিশনের পরিচালিত করা কোনো ভিডিও ফুটেজ পাওয়ার কথা না, এবং নির্বাচন কমিশনের তরফ থেকেও এই ভিডিও ফুটেজ প্রকাশ্যে আনা হয়নি। তাহলে বুঝতে পারছেন, বাকিটা কিন্তু আর বুঝিয়ে বলার প্রয়োজন হবে না। এত কিছু ঘটে যাওয়া সত্ত্বেও কিন্তু রাজনৈতিকবিদরা বা শুভেন্দু অধিকারীরা মনে করছেন তাদের গড় রক্ষা করতে কোনো প্রবলেম হবে না। নিশ্চিতভাবে কোনো কোনো জায়গায় এই অশান্তির প্রভাবে মানুষ যেহেতু ভোট দিতে পারবেন না, তাই মার্জিনের সংখ্যা কমতে পারে, কিন্তু ফলাফলের কোনো পরিবর্তন হবে না। আপনারা কি মনে করছেন? গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবে 6ষ্ঠ দফায় ভোটে যে দাপাদাপির, দুষ্কৃতীদের দাপাদাপির ছবি আমরা দেখলাম, আমাদের আশঙ্কা 7ম দফাতে যখন শেষ দফা, সেখানে কিন্তু আরো বড় বড় অঞ্চল রয়েছে, বসিরহাটের মতো, মিনাখার মতো অঞ্চল রয়েছে। সেখানে এই যে দাপাদাপি দেখলেন সেটা যদি আরো কয়েক গুণ বেড়ে যায় তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না। আর এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের গণতন্ত্রের উদাহরণ। আমাদের এই রাজ্যের শাসক এবং পুলিশ প্রশাসন এটা কিন্তু আমাদের উপহার দিয়ে থাকেন প্রত্যেক নির্বাচনে। আপনাদের মন্তব্য লিখে জানাবেন। এখনকার মতো কিন্তু এখানেই শেষ করলাম।